আশুক না যত বাধা যত ঝড় সাইকুল খোদার রাহে মোরা থাকবো এ জীবন বাজি রেখে বাংলার জমিনে কালেমার পতাকা মোরা উড়াবো আশুক না যত বাধা যত ঝড় সাইকুল আল্লাহর পথে মোরা অটল থাকিব। ইমাম শাফিকে রাসূল বলেন, যাও এমন একজন আশিকিন মুহিব্বিন আমার উম্মত ইমাম আহমদ বিন হাম্বলকে সুসংবাদ শোনায় দাও, তাকে ছাড়া কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে যাব না। আমার গায়ে একটা ফাটা জুব্বা আছে, নাও নাও আমি পয়গম্বরে আমাকে জান্নাতে শাফাআত করে নিবে। আমি এই কথা শুনে তোমাকে খুশি হইয়া আমার এই গায়ের ফাটা রক্তমাখা জুব্বাটা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। ইমাম শাফি আলাইহির রাহমা কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বলের এই ফাটা রক্তমাখা জুব্বাটা নিয়ে চলে আসছে। বাড়িতে এসে খাদেমকে বলতেছে, খাদেম দেখছো নি একটা জুব্বা ফাটা, ছিঁড়ে গেছে, ফেটে গেছে, রক্ত মাখানো রয়েছে। আমি ইমাম শাফি যখন মারা যাব, আমি ইমাম শাফি যখন মৃত্যুবরণ করব, আমাকে গোসলের জন্য যখন পানি প্রস্তুত করা হবে, ওই পানির মধ্যে এই জুব্বাটা ভিজাইয়া আমাকে গোসল দিবা। কারণ হাসরের কঠিন ময়দানে যেন পয়গম্বরের শাফাত পাই। হয়তো আমি জেলখানায় জুলুমের শিকার হই নাই, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল যেহেতু খুশি হইয়া আমাকে জুব্বা দিয়া দিয়েছে, হাসরের কঠিন ময়দানে আল্লাহর হাবিবকে বলল, পয়গম্বর আমি এই জুব্বা ইমাম আহমদ বিন হাম্বলের কাছ থেকে হাদিয়া পেয়েছিলাম, আর ইমাম আহমদ বিন হাম্বলকে যেহেতু আপনি সুসংবাদ দিয়েছেন জান্নাতে নেবেন, তাই এই জুব্বার ওসিলায় আমাকেও কি একটু শাফাত কইরা আল্লাহর জান্নাতে নেওয়া যায় কিনা। এ বাবারা, আসসাবরু আলাল মুসিবত আসলেই আমরা ধৈর্য ধারণ করব। সাহাবা একরামের উপরে মারাত্মক মুসিবত আসছিল, সবর করেছে, জান্নাতের সুসংবাদ পেয়েছে। একজন সাহাবীর নাম ছিল হযরতে খুবাইব, নাম শুনছেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহর রাসূলের এত বড় আশিক ছিলেন, রাসূলের চেহারা যদি একদিন না দেখতেন পাগলের মতন ছটফট করতেন। খুবাইব সাহাবী, উনি রাসূলের প্রতি ঈমান আনছে, আল্লাহর কোরআনকে মেনে নিয়েছে। কাফেররা আবু জাহেল বলে, খুবাইব মুহাম্মদ গরিব, মুহাম্মাদের ধারে যারা যায় এরাও গরিব, মুহাম্মাদের সংস্পর্শে যারা যায় এরাও গরিব, তুই গরিব হোস না, তুই আমাদের লগে আইসে বড় লোক হয়ে যা, টাকা পয়সার মালিক হয়ে যা। খুবাইব কয়, না, ঈমান ছাড়া যাবে না, টাকার বিনিময়ে ঈমানকে বিক্রি করব না। কিতাবের মধ্যে লেখছেন, হযরতে খুবাইবকে কাফেররা একদিন নাই, 2 দিন নাই, 1 সপ্তাহ নাই, 2 সপ্তাহ নাই, 1 মাস নাই, 2 মাস নাই, দীর্ঘ 4 বছর জেলখানায় বন্দী করে রেখেছে খুবাইবকে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাফের একজন এসে বলতেছে, খুবাইব ঈমান তুমি ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও খুবাইব, তোমাকে আমরা জেলখানা থেকে মুক্তি দিয়ে দিব। খুবাইব বলেন, না রে কাফের, না না, আমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করেছি, আমি যে আল কোরআনকে নিজের মানদণ্ড হিসেবে কবুল করে নিয়েছি, আল কোরআনকে আমার কিতাব হিসেবে আমি গ্রহণ করে নিয়েছি, আমি ঈমান ছাড়ব না। কাফেররা এত জ্বালা দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে, মুসিবত, এমন মুসিবতের উপরে তিনি সবর করেছেন, এমন মুসিবতের উপরে ধৈর্য ধারণ করে ঈমানকে ছাড়েন নাই। লাস্ট ফিনিশিং একজন কাফের এসে বলে, খুবাইব ঈমান ছেড়ে দাও, মুক্তি দিয়ে দিব। হযরতে খুবাইব বলে, না না, মুক্তি যতই তোমরা দাও আমি ঈমান ছাড়বো না। জুলুমের উপর জুলুম করবা, আমাকে কষ্ট দিবা, এরপর আমি ঈমান ছাড়বো না, আমি কোরআন ছাড়বো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আমি ছাড়তে পারবো না। কাফের বলতেছে, তাইলে তোমার স্থানে তোমাকে বাদ দিয়ে আমি মুহাম্মদকে যদি ফাঁসি দেই কেমন হবে? হযরতে খুবাইবের রাগ হয়ে গেছে, মুখের মধ্যে কিছু
থুতু জমা কইরা কাফেরের মুখে মাইরা দিছে। আল্লাহু আকবার। ঈমান ছিল। কাফের রাগ হয়ে গেছে। পিছন দিক দিয়ে আয়েশা হযরতে খুবাইবের ডান হাতটা তলোয়ার দিয়ে আঘাত করে কেটে দিয়েছে। হযরতে খুবাইব আসতেছে, আবার বাম দিক দিয়ে একজন কাফের আয়েশা হযরতে খুবাইবের হাতটা কেটে দিয়েছে। হযরতে খুবাইব পড়ে গেছে। কাফের বলতেছে, খুবাইব এখনো সময় আছে, তুই মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্ম ভুলে যা। হযরতে খুবাইব বলে, না না, যত জুলুম অত্যাচার নিপীড়ন তোমরা করো আর না করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতে পারবো না। কিতাবের মধ্যে লেখেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাঁড়ায় রাখা হয়েছে, কাফের একটা আয়েশা তলোয়ার দিয়া হযরতে খুবাইবের সামনে দিয়ে আঘাত করেছে, পিছনের দিক দিয়ে বের হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখছে হযরতে খুবাইবকে এই আঘাত করার আগে একজন কাফের এসে বলে, খুবাইব তোমার জীবনের কি খাইতে মনে চায়, তোমার জীবনের কি চাহিদা আছে একটু বলো, সেটা আমরা পূরণ করব। হযরতে খুবাইব বলে, না না, আমার জীবনের কোনো চাহিদা নাই, কোনো কিছু খাইতে মনে চায় না, কোনো খেলাধুলা আমার মনে চায় না, মাত্র 2 রাকাত নামাজ আমাকে পড়ার সুযোগ করে দেওয়া হোক। কিতাবের মধ্যে লেখছেন হযরতে খুবাইবকে ঠিক নামাজ পড়তে দেওয়া হয়েছে। আসলে আমি গবেষণা করে দেখছি, আজকে আমাদের জমিনে যদি সবর থাকতো, এত ফিতনা ফাসাদ ঝামেলা কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা এগুলো হতো না। সবর এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমরা মনে করি সবর করতে কয় সবর শুনি, কিন্তু আসলে এটার তাৎপর্য, এটার গুরুত্ব আমরা জানি না বিদায় আমাদের মধ্যে এটার কোনো কাজ করে না। সবর এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আজকে না আছে স্বামীর মধ্যে সবর, না আছে স্ত্রীর মধ্যে সবর, না আছে আমাদের মুরব্বীদের মধ্যে সবর, না আছে ছোটদের মধ্যে সবর, না আছে যুবকদের মধ্যে সবর। সবর না থাকার কারণে গোটা সমাজ আজকে নষ্ট হয়েছে। যে সবর খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যা থাকা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, as-sabru জিয়া, সবর হলো একটা আলো। এই সবর যদি কারো থাকে, এই সবরের মাধ্যমে জমিন থেকেই সে আল্লাহর জান্নাতকে উপার্জন করে নিতে পারে। সুবহানাল্লাহ, গুরুত্বপূর্ণ একটা ইবাদত সবর। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের একেবারে লাস্টের শেষের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ঐশী মহাগ্রন্থ কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার সম্প্রদায়, মুমিন সম্প্রদায়, ইসবিরু ওয়া সাবিরু, নিজে সবর করো, পরস্পর এলাকার মানুষের সঙ্গেও সবর করো। ইসবিরু, তুমি ধৈর্য ধারণ করো, সবর করো। ওয়া সাবিরু, তোমরা পরস্পরের নিজেদের মধ্যে ধৈর্য ধারণ করো, সবর করো। ওয়ারাবিতু, আর কাফেরদের মোকাবেলায় তোমরা অটল থাকো, পিছপাও হবা না। বাতিলের মোকাবেলায় তোমরা পিছপাও হবা না, অটল থাকবা। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, তাইলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। শুরুতেই আল্লাহ ওই সবরের কথাই বলেছেন, তুমি নিজে সবর করো, পরস্পর এলাকার মানুষের সঙ্গে লেনদেনে আচার আচরণের কথাবার্তায় তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো। তাফসীরের কিতাব দেখলাম আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ইচ্ছা করলে কিন্তু এই কথা বলতে পারতেন, ইয়া আইয়ুহাল কুফার, হের কাফের সম্প্রদায়, তোমরা জমিনে বসবাস করো, তোমরা ঈমানদারদের সঙ্গে সবর করো। হে মুমিন সম্প্রদায়, তোমরা কাফের এবং হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে সমাজে সবাই পরস্পর সবর করো। এই কথা আল্লাহ না বলে শুধু মুমিনদেরকে আল্লাহ ডাক দিয়েছে।
তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন যে সবর এমন একটা ইবাদত, এটা কাফের আল্লাহর কথা মানবে না, বেঈমান আল্লাহ তাআলার কথা মানবে না। একমাত্র যারা আল্লাহকে বিশ্বাস করে মুমিন, তারাই আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ মানবে। এই জন্য আল্লাহ মুমিনদেরকে ডেকে বলেন ইসবিরু, তুমি ধৈর্য ধারণ করো, সবর। সবর তিন প্রকার, আমরা ধৈর্য ধারণ করব, সবর করব। সবর হলো তিন প্রকার। এক নম্বর সবর আস-সাবরু আলাল ইবাদাত, দুই নম্বর সবর আস-সাবরু আলাল মুসিবাত, তিন নম্বর সবর আস-সাবরু আলাল মাসিয়াত। সবর তিন প্রকার, ভালো করে বুঝবেন। ধৈর্য ধারণ আমরা করব, সবর করব। সবর হলো এটা তিন প্রকার। এক নম্বর ইবাদতের উপর সবর, দুই নম্বর মুসিবত আমার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতে পারে, এটার উপরে সবর, তিন নম্বর গুনাহ আমার সামনে আসতে পারে, এটার উপরেও সবর। তাহলে বুঝতে পারলাম সবর কয় প্রকার। সবর তিন প্রকার। এক নম্বর হলো ইবাদত করার উপরে সবর, দুই নম্বর আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসতে পারে, এই মুসিবতের উপর সবর, তিন নম্বর আমার সামনে গুনাহ আসতে পারে, এই গুনাহ করার উপরে সবর। এক নম্বর সবর। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ইসবিরু ওয়া সাবিরু, তোমরা সবর করবা। আমরা এক নম্বর ইবাদতের উপরে সবর করব। আমরা নামাজ পড়ব, এটা একটা ইবাদত, এটাতেও সবরের প্রয়োজন আছে। নামাজ পড়ব, এটার মধ্যে বড় মারাত্মক একটা সবর আছে। আমি তাড়াহুড়া করে নামাজ পড়ি, নামাজ হবে না। আমি তাড়াহুড়া করে রুকু করতেছি, নামাজ হবে না। আমি তাড়াহুড়া করে সাজদা আদায় করতেছি, সাজদাটা হবে না। আমি তাড়াহুড়া করে রব্বে কারিমের কোরআনের আয়াত পড়তেছি, আয়াতের তেলাওয়াতটা শুদ্ধ হবে না। আমি তাড়াহুড়া করে আত্তাহিয়াতু পড়তেছি, এটা শুদ্ধ হবে না। আমি তাড়াহুড়া করে দুরূদ শরীফ পড়তেছি, এটা আমার শুদ্ধ হবে না। আমি তাড়াহুড়া করে দোয়া মাসুরা নিজের জন্য দোয়া করতেছি, এটাও শুদ্ধ হবে না। আবার বিতরের নামাজে যখন দোয়াই কুনুত পড়ি, তাড়াহুড়া করে পড়তেছি, নিজের জন্য দোয়া করতেছি, এটা শুদ্ধ হবে না। তাহলে বাবা বুঝতে পারলাম আস-সাবরু আলাল ইবাদাত, ইবাদতের উপরেও আমাকে সবর করতে হবে। তাড়াহুড়া করে নামাজ পড়লে সে নামাজ হবে না। হাদিসের মধ্যে আসলে সহিহ মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবী নিজে নামাজ পড়ানোর পরে নিজে বসে আছেন। এক সাহাবী মসজিদের মধ্যে প্রবেশ করলেন, নামাজ পড়লেন। সাহাবী নামাজ পড়লেন, নিজের যোগ্যতা অনুযায়ী নামাজ পড়লেন। নামাজের যখন সালাম ফিরিয়ে দিয়েছেন, সাহাবী নামাজ শেষ করেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইয়া সাহাবী কুম ফাসাল্লি ফা ইন্নাকা লান তুসাল্লি। ও আমার সাহাবী, তুমি আবারও দাঁড়াও, নামাজ পড়ো, কেমন যেন তুমি নামাজই পড়োনি। সাহাবী আবারও দাঁড়িয়ে গেলেন, আবারও নামাজ পড়লেন। রাসূল সালাম ফেরানোর পর রাসূল আবারও বললেন, ইয়া সাহাবী কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। ও সাহাবী, তুই দাঁড়া, আবার নামাজ পড়, কেমন যেন তুই নামাজই পড়োনি। সাহাবী আবার তৃতীয়বারও অমনি করলেন, নামাজ পড়লেন। সালাম ফেরানোর পরে আল্লাহর নবী ডাইকে বললেন, সাহাবী কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। ও সাহাবী, তুমি আবার নামাজ পড়ো, কেমন যেন তুমি নামাজই পড়োনি। সাহাবী সাথে সাথে বুঝতে পারলেন, একবার দুইবার তিনবার যখন রাসূল আমাকে নামাজ পড়ার জন্য বারবার বলেছেন, মনে হয় আমার নামাজ শুদ্ধ হচ্ছে না। হয়তো আমার রুকুর মধ্যে ভুল হয়েছে, নয়তো আমার সিজদার মধ্যে ভুল হয়েছে, হয়তো আমার কিরাত মনে হয় শুদ্ধ হয় নাই, হয়তো আমার দাঁড়ানোটা শুদ্ধ হয় নাই। কেন আল্লাহর পয়গম্বর আমাকে তিনবার নামাজ পড়ার জন্য বললেন। তাই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে উম্মতের কান্ডারি নবী, আমি এর থেকে আর ভালো নামাজ পড়তে পারি না, আপনি আমাকে নামাজ শিখায় দেন। তার মানে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, সাহাবী এত দুর্গতিতে নামাজ পড়তেছিলেন, রুকুটা ঠিক মতো হচ্ছিল না, তার সিজদাটা ঠিক মতো হচ্ছিল না। এরপরেই রাসূলুল্লাহ তাকে নামাজ পড়ায়া সুন্দর প্র্যাকটিক্যাল বিল্ডে দেখা দিলেন। তাহলে ইবাদতের মধ্যে সবর প্রয়োজন আছে কিনা? আমি তাড়াহুড়া করে ইবাদত করলে ইবাদতটাও সঠিক হয় না।
মুসলিম শরীফের অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন, কিছু মানুষ আছে তারা নামাজ পড়ে ছোট ছোট মুরগির বাচ্চা যেমন খাবার খাইতে যে টক 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 করে তাড়াতাড়ি লুকমাগুলো খেয়ে ফেলে, রসুল বলেন কিছু নামাজ এমন ভাবে নামাজ পড়ে তাদের নামাজ হয় না, নামাজ হয় না। এই জন্য নামাজের মধ্যে সবর দরকার আছে কিনা? মারাত্মক সবর দরকার আছে, ইবাদতের মধ্যে সবর দরকার আছে। এই জন্য ডাক দিয়ে বলি, যুবক, আল্লাহর ইবাদত তোমাকে করতে হবে সবর সহকারে, ধৈর্য ধারণ সহকারে। কত যুবক ভাই 9 বছর 10 বছর হয়ে গেছে যুবক এখনো নামাজ পড়ে না। কত যুবতী বর জৈবনের বদন করার পরে এখনো নামাজ পড়ে না। যুবক যুবতীদের কথা বাদ দিলাম, 30-40 বছর হয়ে যায় এখনো যুবক ভাই নামাজে আসে না। ইবাদতের মধ্যে সবর মনে চায় না, সবর লইয়া যে আল্লাহ তাআলার ইবাদত করবে এটা করতে মনে চায় না। ডাক দিয়ে বলি, রে যুবক, জৈবনের বাহাদুরি তুমি করো না রে যুবক। হে যুবতী বোন, জৈবনের বাহাদুরি তুমি দেখায় না বোন। তোমার মতো কত লাবণ্যময়ী সুন্দরী রমণীয় দুনিয়ার বুক থেকে চলে গেল যুবতী বোন। হে যুবক ভাই, তোমার রক্তের পাওয়াটা যেমন গরম আছে, তোমার বাহুতে যেমন জোর আছে, তোমার হাতের মধ্যে যত শক্তি আছে, তোমার থেকে বহুত বড় পাহলওয়ান এ জমিন থেকে বিদায় হয়ে গেল। এই জন্য তোমাকে বলি যুবক ভাই, তুমি নামাজে আসো, সবর লইয়া মালিকের ইবাদত করা। একদিন তোমার যৌবন ফুরাবে, সাদের দেহে কাফন জড়াবে। একদিন তোমার যৌবন ফরাবে, রক্তর পাওয়ার চলে যাবে। ঠিক কিনা? একদিন তোমার যৌবন ফোরাবে, রক্তের পাওয়ার চলে যাবে। সেদিন তো আর নয় বেশি দূর, সেদিন তো আর নয় বেশি দূর, ওই কাফন তুমি জড়াবে। একদিন তোমার যৌবন ফোরাবে, রক্তের পাওয়ার চলেই যাবে। সেদিন তো আর নয় বেশি দূর, বয়স তোমার কিন্তু 60তে গেছে। ঠিক কিনা? আমাদের বয়স তো দিনের দিন আমরা কবরের দিকে যাচ্ছি, তো আমার ইবাদতে এখনো সবর কেন হয় না? এই জন্য যুবক ভাই, রক্তের কোনো বড়াই দেখায় না, শক্তির কোনো পাওয়ারের বড়াই দেখায় না। যুবতী বোন, তোমার জৈবনের কোনো বাহাদুরি তুমি দেখায় না, তুমি সবর লইয়া মালিকের ইবাদত করো, মালিকের গোলামি করো। এজন্য কবি হাফেজ নিজেকে নসিহত করার জন্য কবি হাফেজ নিজেকে বলে, বৈষ্ণু হাফেজ বাতু গোয়াম, বৈষ্ণু হাফেজ বাতু গোয়াম কে গুলতা জানমি মানাদ। বৈষ্ণু হাফেজ বাতু গোয়াম কে গুলতা জানমি মানাদ। अगर माना दो शबे दे गर नमी माना दो। अगर माना दो शबे दे गर नमी माना दो। हमेशा इज्जते मेहमा, हमेशा इज्जते मेहमा, दर खाना नमी माना दो। अगर माना दो शबे दे गर नमी माना दो। अगर माना दो शबे दे गर नमी माना दो। हमेशा नौरुसारा, हमेशा नौरुसारा, दरक मजलिस नमी माना दो। अगर माना दो शबे दे गर नमी माना दो। अगर माना दो शबे दे गर नमी माना दो। কবি হাফেজ ডাক দিয়ে বলে, যুবক, রক্তের পাওয়ারটা এখন ভালো আছে মনে করতেছো, লম্বা হায়াত পাবো বলে না। কবি হাফেজ ডাক দিয়ে বলে, যুবক, এখন বুঝি তোমার হাতের পাওয়ার আছে দীর্ঘদিন থেকে যাবে বলে না। কবি হাফেজ ডাক দিয়ে বলে, যুবতী বোন, এখন চেহারার বড়াই দেখা নামাজটা ছেড়ে দিচ্ছ বলে না, তোমার এই চেহারার বড়াই থাকবে না।
এখন আছে কাল কিন্তু চলে যাবে। চেহেল সালে উমরে আজিজাত গুজার, চেহেল সালে উমরে আজিজাত গুজার, মেজাজে তু আজ হাল তিফলি নাগার। চেহেল সালে উমরে আজিজাত গুজার, মেজাজে তু আজ হাল তিফলি নাগার। মকুন্না মাঝে बर आही चे कसकाही चे नाकार, कि उम्रे दर सरे तहसील माले कर दो नाखूर। कवि डाक दिए আল্লামা শেখ সাদি, কবি ডাক দিয়ে বলতেছে, যুবক তুমি মনে করতেছো তোমার যৌবন মনে হয় বাড়তেছে বাড়তেছে, বলে না না, তোমার প্রিয় জিন্দেগি হতে সুটাম দেখে হইতে তোমার মূল্যবান হায়াত হতে কিন্তু 1 বছর ছোট ছিলে। এরপরে তুমি বড় হয়েছো, এরপরে তুমি সাবাল্যক হয়েছো, এরপরে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছো, এরপরে তোমার ছেলে মেয়ে হয়েছে, এরপরে তুমি ছেলে মেয়েদেরকে কর্মজীবনে দিয়েছো, বিবাহ দিয়েছো, নাতি নাতকুর হয়েছে, তোমার বয়স কিন্তু চলতেছে 40-এ পৌঁছায় গেছে। এখনো তুমি আল্লাহ তাআলার সবর লইয়া আল্লাহ তাআলার ইবাদত করতেছো না, তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে। মাকুন্তা কেবার উমরে না পায়েদার, मकुंता के बर उम्र ना पायेदार, के सारे तहसीले माल दोलाखोर। তোমার এই স্থায়ীহীন অস্থায়ী জিন্দেগির উপরে তুমি ভরসা করো না, অস্থায়ী জীবনের উপরে তুমি ভরসা করো না। এই অস্থায়ী জিন্দেগির মধ্যে কেউ কিন্তু চিরজীবন থাকতে পারে না। এই জন্য বাবা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ইমানদার সম্প্রদায় তোমরা সবর করবা। ইবাদত করতে গেলে ইবাদতের মধ্যে সবর লাগে, ধৈর্য ধারণ সহকারে নামাজ পড়তে হবে। যদি কোনো ব্যক্তি ইবাদতের মধ্যে দিলমন লাগিয়ে ইবাদত করতে পারে, সেই ইবাদতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে সাহায্য করা হয়। আর ইবাদতের মধ্যে যদি মন পিছনের দিকে থাকে, উপরের দিকে থাকে, তো আল্লাহর রাসূল বলছেন, অনেক নামাজি এমন আছে তার নামাজের 10 ভাগের 1 ভাগ কবুল হয়, 9 ভাগ ফেরেশতারা তার মুখের উপরে মেরে দিয়ে চলে যায়। আবার কোন নামাজি আছে তার 10 ভাগের 2 ভাগ নামাজ কবুল হয়, 8 ভাগ তার মুখের উপরে মেরে দিয়ে চলে যায়। কোন নামাজি নামাজ পড়ে তার 3 ভাগ কবুল হয়, 7 ভাগ তার মুখের উপরে মেরে দিয়ে চলে যায়। কোন নামাজি নামাজ পড়ে তার 5 ভাগ কবুল হয়, বাকি 5 ভাগ ফেরেশতারা তার মুখের উপরে মেরে দিয়ে চলে যায়। এইভাবে করতে করতে পুরো নামাজটাই সে নষ্ট করে ফেলে। এই জন্য আমাদের ইবাদতের মধ্যে তাড়াহুড়া করা যাবে না। আল্লাহর রাসূল বলেছেন, আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা পড়ে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার আমল কম হোক কিন্তু স্থিরভাবে সঠিক করে অল্প করো, আল্লাহ তোমার নাজাতের জন্য অনেক জরিয়া করে। এই জন্য আমরা ইবাদতের মধ্যে সবর করব। 2 নম্বর বলছি আসসাবরু আলাল মুসিবাত। আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে মুসিবত আসতে পারে, এটার পরে সবর করতে হবে। আহারে এলাকার মধ্যে কারোর ছেলেটা মরলো না, আমার ছেলেটাকেই আল্লাহ দেখলো। আহারে এলাকার মধ্যে কারোর স্বামীটার অ্যাক্সিডেন্ট হলো না, আমার স্বামীটার অ্যাক্সিডেন্ট হলো। আহারে এলাকার মধ্যে কারোর এই ক্ষতিটা হলো না, আমার আল্লাহ দেখলো না। বলে মুসিবত যা আসার এসে গেছে, এখন আমি যতই চিল্লাচিল্লি করি, হামতাম করি, কোনোটাই কাজ হবে না। সবর করে আল্লাহর প্রতি আস্থা রেখে ধৈর্য ধারণ। কোনো ব্যক্তি যদি মুসিবতের উপরে সবর করতে পারে, হয়তো নবী এই 1450 বছর পরে এসে তাকে জান্নাতের সুসংবাদ দিবে না, তবে সে জান্নাতের মজা নিয়ে, আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের মজা নিয়ে সেই আখিরাতে গমন করবে। ইমাম আহমদ বিন হাম্বল অনেক জগৎ বিখ্যাত একজন আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল, নামগুলো মুখস্থ রেখেন। নাম কি বললাম? ইমাম আহমদ বিন। আরো একটু পরিচয় করে দিই। এখন গোটা পৃথিবীতে শুধু এশিয়া নয়, আরব নাই, ইউরোপ নাই, অস্ট্রেলিয়া নাই, আমেরিকা নাই, কানাডা নাই, গোটা পৃথিবীতে যার সবথেকে হাদিস গ্রন্থ লেখার উপরে বড় কলম রয়েছে, তিনার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। জামানার যুগশ্রেষ্ঠ বড় আলেম। এখন পৃথিবীতে যে হাদিসের কিতাব, বড় কিতাব লিখেছেন, তিনার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। 63 খণ্ডের কিতাব পাওয়া যায় ইমাম আহমদ বিন হাম্বলের। হাদিসের এত বড় কোনো কিতাব অন্য কোনো লেখক লিখতে পারেন না। এখন
হ্যাঁ, তাফসিরের কিতাব লিখছেন 1000 খণ্ড। আল্লামা ইবনে শাহিন তাফসিরে শাহিন লিখেছেন 1000 খণ্ড। তা হাদিসের এত বড় কিতাব আর কেউ লেখে নাই। যেই কিতাব লিখেছে ইমাম আহমদ বিন হাম্বল, আল্লাহওয়ালা আলেম ছিলেন, আল্লাহওয়ালা মানুষ। উনি ওনার জামানায়, সব জামানায় ওলামা ইকরামের উপরে জালেম কিন্তু জুলুম করে। ওলামা ইকরাম যে জুলুমের শিকার আজকে না, এটা রসুলের জামানাত থেকে সাহাবারা পেয়েছেন, রসুল পেয়েছেন, তাবিঈ পেয়েছে, তাবে তাবিঈন। ইমাম আবু হানিফাকে জেলখানায় বিষ পান করে জোরপূর্বক মারা হয়েছিল। তাহলে আমরা বুঝি যে জুলুম অত্যাচার এটা আগের থেকেই ছিল। তো ইমাম আহমদ বিন হাম্বল ওনার জামানায় একটা মাসআলার মধ্যে মতবিরোধ দেখা দিল। ওই জামানায় কথা উঠল কি, যে কোরআন এটা কি ধ্বংসশীল কি ধ্বংসশীল না? বোঝেন আমার কথা? কোরআন কি না ধ্বংস হবে কি হবে না? ইমাম আহমদ বিন হাম্বল খুব তাকওয়াওয়ালা মানুষ। মাসআলা আমি সঠিক দেব, তাই সরকার আমার বিরোধী যাক, জনগণ আমার বিরোধী যাক, দুনিয়ার সব মানুষ আমার বিরোধী যাক, এতে আমার কিছু আসে যায় না, আমার আল্লাহ যেন আমার প্রতি রাজি থাকে। উনি বললেন না, জীবন আছেন, ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ যেমন ধ্বংসশীল নাই, আল্লাহর কথাও ঠিক পূর্বে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, ধ্বংস হবে না। কিছু কিছু আলেম ওলামারা ওনারা বিভিন্ন টেকনিক খাটায়, টেকনোলজি ব্যবহার করে ওনারা বলছেন যে হ্যাঁ কোরআনটা ধ্বংসশীল। বিভিন্ন সিস্টেমে তারা বুঝাইলেন সরকারকে। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল আর কোন ব্যাখ্যা দিলেন না। উনি বললেন এক কথা, আল্লাহ যেমন ধ্বংসশীল না, আল্লাহর কোরআনও ধ্বংস হবে না। ইমাম আহমদ বিন হাম্বল, তুমি আমাদের রায়ের বিপরীত করেছো, আমি চাই তুমি এই কথা বলো কোরআনটা ধ্বংসশীল, তাইলে সরকার খুশি হয়ে যায়, বাচ্চা খুশি হয়ে যায়। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বলের কথা, আমি বাচ্চাকে খুশি করব না, আমি মালিককে খুশি করব। তাই আমার উপরে যে মুসিবতে আসুক আমি ধৈর্য ধারণ করে সবর করে মেনে নিবে। আল্লাহর বান্দা ইমাম আহমদ বিন হাম্বল আলাইহিমুর রহমা, উনি যখন এই মাসআলা বলে দিলেন, সারা পৃথিবীর মধ্যে ছড়াই গেল কোরআন ধ্বংসশীল না, কোরআন শুরু থেকে আছে, থাকবে, ভবিষ্যৎকালে কোরআন চলবে। সরকার ক্ষিপ্ত হয়ে গেছে, কে তুমি এই কথাটা বলতে পারলে না যে কোরআন ধ্বংস হতে পারে? সরকার ওনাকে জেলখানায় নিয়ে গেছে। রাগ হয়ে গেছে সরকারের, আমার রায়ের বিপরীত আহমদ বিন হাম্বলের ফতোয়া, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। সরকার মহোদয় রাগ হয়ে গেছেন। ইমাম আহমদ বিন হাম্বল সাধারণ কোনো আলেম না, তৎকালীন জামানার শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম বুখারী যিনি, তিনারও উস্তাদ। কত বড় আলেম ইমাম আহমদ বিন হাম্বল। আল্লাহর বান্দাকে, মুখলেস মানুষ, আল্লাহওয়ালা মানুষকে জেলখানায় নিয়ে গেছেন। ইমাম আহমদ বিন হাম্বলকে রাতের পর রাত, দিনের পর দিন চাবুক দিয়ে পিটানো হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলকে বারবার সরকারের পক্ষ থেকে, বাদশার পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে, ও জামানার বড় আলেম ইমাম আহমদ বিন হাম্বল, এক মুসিবতের মধ্যে আপনি আছেন, আপনি শুধু জবান দিয়ে এই কথা বলে দেন কোরআন ধ্বংসশীল, কোরআন ধ্বংস হয়ে যাবে, তাইলে তো মাসআলার সমাধান হয়ে যায়, সরকার আপনাকে জেল থেকে মুক্তি দিয়ে দেয়। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, আল্লাহ যেহেতু শুরু থেকেই আছেন, আল্লাহ যেমন ধ্বংসশীল না, আল্লাহর কথা কোরআন এটা ধ্বংসশীল না। আমি যে মাসআলা দিয়েছি সঠিক মাসআলা, সরকারের পক্ষ থেকে যদি কোনো জুলুম আমার উপরে আসে, এটার উপরে আমি সবর করব, সবর আলাল মুসিবাত। আমার উপরে যে মুসিবত আসে, মুসিবতের উপরে আমি সবর করব। পাশ কাটিয়ে আমি কোনো ফতোয়া, ভুল ফতোয়া আমি দিতে পারবো না। আমি যদি আজ জমিনের মধ্যে সরকারের জুলুম থেকে বাঁচার জন্য মিথ্যা ফতোয়া দেই, ভুল ফতোয়া দেই, হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাকের ফেরেশতারা কেচি দিয়ে আমার জিহ্বাটা কেটে দেবে, এটা আমি চাই না। সারা পৃথিবীর নবী পয়গম্বররা দাঁড়ায় থাকবে, সেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বলে আমাকে ডাক দেয়া হবে, আর বলা হবে, মুহাম্মদ ইবনে শিরিন, আল্লাহর বান্দা,
মুহাম্মদ ইবনে শিরিনকে আল্লাহর রাসূল স্বপ্ন দেখায় বলতেছে, আবার কোন কিতাবের মধ্যে লিখেছেন আবু আব্দুল্লাহ ইমাম শাফিকে আল্লাহর নবী রাতের যুগে স্বপ্ন দেখায় বলতেছে, এ জামানার আলেম ইমাম শাফি, যাও যাও জেলখানায় চলতেছে, আমার একজন বড় মুহিব্বিন আশিকিন, এমন একজন মাহবুব বান্দা আল্লাহর রাসূল বলতেছেন, ইমাম শাফি যাও যাও, আমি নবীকে মুহাব্বত করে, আমি নবীর পরে যাই, কোরআন নাযিল হয়েছে, কোরআনকে মুহাব্বত করে, নবীর ভালোবাসা আছে, কোরআনের ভালোবাসা আছে, এমন একজন বান্দাকে জেলখানায় বারবার চাবুক দিয়ে আঘাত করতেছে। যাও আবু আব্দুল্লাহ ইমাম শাফি, তুমি যাইয়া ওই ইমাম আহমদ বিন হাম্বলকে আমার পক্ষ থেকে একটা সুসংবাদ শোনায় দাও। যাও যাও একটা সুসংবাদ শোনায় দাও, কাল হাসরের কঠিন ময়দানে আমি পয়গম্বর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলকে ছাড়া আল্লাহর জান্নাতে যাব না। আশুক না যত বাধা যত ঝড় সাইকুল, আল্লাহর পথে মোরা থাকব। আশুক না যত বাধা যত ঝড় সাইকুল, খোদার রাহে মোরা থাকব। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে কালেমার পতাকা মোরা উড়াবো। আশুক না যত বাধা যত ঝড় সাইকুল, আল্লাহর পথে মোরা অটল থাকিব। ইমাম শাফিকে রাসূল বলেন, যাও এমন একজন আশিকিন মুহিব্বিন আমার উম্মত ইমাম আহমদ বিন হাম্বলকে সুসংবাদ শোনায় দাও, তাকে ছাড়া কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে যাব না। ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহওয়ালা মানুষ, খুশি হয়ে গেছেন, কেঁদে দিয়েছেন। জামানার বড় আলেম ইমাম আহমদ বিন হাম্বল কেঁদে দিয়েছেন, চোখ দিয়ে পানি ঝরতেছে, ডাক দিয়ে বলতেছে, আবু আব্দুল্লাহ ইমাম শাফি, তুমি আমাকে এমন একটা সুসংবাদ শোনাইছো, আমার নবীর সুন্নাত হলো কেউ যদি কাউকে একটা সুসংবাদ দেয় তাইরে একটা হাদিয়া দেওয়া, এটা একটা সুন্নাত। তো তোমাকে আমি জেলখানায় কি হাদিয়া দিয়ে তোমাকে খুশি করব? নাই পকেটে কোনো টাকা দিরহাম নাই পকেটে কোনো টাকা পয়সা নাই, আমার গায়ে একটা ফাটা জুব্বা আছে, নাও আমি পয়গম্বরে, আমাকে জান্নাতে শাফাআত করে নিবে। আমি এই কথা শুনে তোমাকে খুশি হইয়া আমার এই গায়ের ফাটা রক্তমাখা জুব্বাটা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। ইমাম শাফি আলাইহির রাহমা কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বলের এই ফাটা রক্তমাখা জুব্বাটা নিয়ে চলে আসছে বাড়িতে। এসে খাদেমকে বলতেছে, খাদেম দেখছো নি একটা জুব্বা ফাটা, ছিঁড়ে গেছে, ফেটে গেছে, রক্ত মাখানো রয়েছে। আমি ইমাম শাফি যখন মারা যাব, আমি ইমাম শাফি যখন মৃত্যুবরণ করব, আমাকে গোসলের জন্য যখন পানি প্রস্তুত করা হবে, ওই পানির মধ্যে এই জুব্বাটা ভিজাইয়া আমাকে গোসল দিবা। কারণ হাসরের কঠিন ময়দানে যেন পয়গম্বরের শাফাত পাই। হয়তো আমি জেলখানায় জুলুমের শিকার হই নাই, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল যেহেতু খুশি হইয়া আমাকে জুব্বা দিয়ে দিয়েছে, হাসরের কঠিন ময়দানে আল্লাহর হাবিবকে বলল, পয়গম্বর আমি এই জুব্বা ইমাম আহমদ বিন হাম্বলের কাছ থেকে হাদিয়া পেয়েছিলাম, আর ইমাম আহমদ বিন হাম্বলকে যেহেতু আপনি সুসংবাদ দিয়েছেন জান্নাতে নেবেন, তাই এই জুব্বার ওসিলায় আমাকেও কি একটু শাফাত কইরা আল্লাহর জান্নাতে নেওয়া যায় কিনা। এ বাবারা, আসসাবরু আলাল মুসিবত আসলেই আমরা ধৈর্য ধারণ করব। সাহাবা একরামের উপরে মারাত্মক মুসিবত আসছিল, সবর করেছে, জান্নাতের সুসংবাদ পেয়েছে। একজন সাহাবীর নাম ছিল হযরতে খুবাইব, নাম শুনছেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উনি আল্লাহর রসুলের এত বড় আশিক ছিলেন, রসুলের চেহারা যদি একদিন না দেখতেন পাগলের মতন ছটফট করতেন। খুবাইব সাহাবী, উনি রসুলের প্রতি ঈমান আনছে, আল্লাহর কোরআনকে মেনে নিয়েছে। কাফেররা আবু জাহেল বলে, খুবাইব, মুহাম্মদ গরিব, মুহাম্মাদের ধারে যারা যায় এরাও গরিব, মুহাম্মাদের সংস্পর্শে যারা যায় এরাও গরিব, তুই গরিব হোস না, তুই আমাদের লগে আইসে বড় লোক হয়ে যা, টাকা পয়সার মালিক হয়ে যা। খুবাইব কয় না, ঈমান ছাড়া যাবে না, টাকার বিনিময়ে ঈমানকে বিক্রি করব না। কিতাবের মধ্যে লেখছেন হযরতে খুবাইবকে কাফেররা একদিন নাই, 2 দিন নাই, 1 সপ্তাহ নাই, 2 সপ্তাহ নাই, 1 মাস নাই, 2 মাস নাই, দীর্ঘ 4 বছর জেলখানায় বন্দী করে রেখেছে খুবাইবকে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাফের একজন এসে বলতেছে, খুবাইব, ঈমান তুমি ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও খুবাইব, তোমাকে আমরা জেলখানা থেকে মুক্তি দিয়ে দিব। খুবাইব বলেন, না রে কাফের, না না, আমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করেছি, আমি যে আল কোরআনকে নিজের মানদণ্ড হিসেবে কবুল করে নিয়েছি, আল কোরআনকে আমার কিতাব হিসেবে আমি গ্রহণ করে নিয়েছি, আমি ঈমান ছাড়ব না। কাফেররা এত জ্বালা দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে, মুসিবত, এমন মুসিবতের উপরে তিনি সবর করেছেন, এমন মুসিবতের উপরে ধৈর্য ধারণ করে ঈমানকে ছাড়েন নাই, ঈমানকে ছাড়েন নাই। লাস্ট ফিনিশিং একজন কাফের এসে বলে, খুবাইব, ঈমান ছেড়ে দাও, মুক্তি দিয়ে দিব। হযরতে খুবাইব বলে, না না, মুক্তি যতই তোমরা দাও আমি ঈমান ছাড়বো না। জুলুমের উপর জুলুম করবা, আমাকে কষ্ট দিবা, এরপর আমি ঈমান ছাড়বো না, আমি কোরআন ছাড়বো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আমি ছাড়তে পারবো না। কাফের বলতেছে, তাহলে তোমার স্থানে তোমাকে বাদ দিয়ে আমি মুহাম্মদকে যদি ফাঁসি দেই কেমন হবে? হযরতে খুবাইবের রাগ হয়ে গেছে, মুখের মধ্যে কিছু থুতু জমা কইরা কাফেরের মুখে মাইরা দিছে। আল্লাহু আকবার, ঈমান ছিল। কাফের রাগ হয়ে গেছে, পিছন দিক দিয়ে আইসা হযরতে খুবাইবের ডান হাতটা তলোয়ার দিয়ে আঘাত করে কেটে দিয়েছে। হযরতে খুবাইব হাসতেছে, আবার বাম দিক দিয়ে একজন কাফের হাইসা হযরতে খুবাইবের হাতটা কেটে দিয়েছে। হযরতে খুবাইব পড়ে গেছে। কাফের বলতেছে, খুবাইব, এখনো সময় আছে, তুই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম ভুলে যা। হযরতে খুবাইব বলে, না না, যত জুলুম অত্যাচার নিপীড়ন তোমরা করো আর না করো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলতে পারবো না। কিতাবের মধ্যে লেখেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাঁড়ায় রাখা হয়েছে, কাফের একটা আইসা তলোয়ার দিয়া হযরতে খুবাইবের সামনে দিয়ে আঘাত করেছে, পিছনের দিক দিয়ে বের হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখছে হযরতে খুবাইবকে এই আঘাত করার আগে একজন কাফের এসে বলে, খুবাইব, তোমার জীবনের কি খাইতে মনে চায়, তোমার জীবনের কি চাহিদা আছে একটু বলো, সেটা আমরা পূরণ করব। হযরতে খুবাইব বলে, না না, আমার জীবনের কোনো চাহিদা নাই, কোনো কিছু খাইতে মনে চায় না, কোনো খেলাধুলা আমার মনে চায় না, মাত্র 2 রাকাত নামাজ আমাকে পড়ার সুযোগ করে দেওয়া হোক। কিতাবের মধ্যে লেখছেন হযরতে খুবাইবকে ঠিক নামাজ পড়তে দেওয়া হয়েছে, তিনি প্রথম রাকাতটা একটু লম্বা করে পড়েছেন, দ্বিতীয় রাকাতটা খুব তাড়াতাড়ি পড়েছেন। এজন্যই কাফেররা হয়তো মনে করবে খুবাইবকে আমরা হত্যা করব, এই জন্য নামাজ লম্বা করতেছে। তাই কাফেররা যেন এটা মনে না করে, তাই খুবাইব দ্বিতীয় রাকাতটা একটু তাড়াতাড়ি করিয়া বলতেছে, আমার জীবনের শেষ চাহিদাটা হলো আমার পয়গম্বরকে আমি খুবাইবের সালামটা তোমরা পৌঁছায়া দিও। কাফেররা হযরতে খুবাইবকে যখন সামনে দিয়ে আঘাত করে পিছন দিয়ে তীর বা তলোয়ার দিয়ে যখন আঘাত করে মেরে ফেলেছে, ওই দিন জুমার দিন ছিল, শুক্রবার। আল্লাহর নবী মেহরাবের উপর দাঁড়ায়া খুতবা দিতেছেন। হঠাৎ করে জিবরিল আমিন যায় বলতেছে, ও পয়গম্বর, ওই যে একজন আপনার আশিক রাসূল হযরতে খুবাইবকে কাফেররা হত্যা করে ফেলেছে, খুবাইব আপনাকে সালাম দিয়েছে। আল্লাহর নবী বলতেছে, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম ইয়া খুবাইব, ও খুবাইব, তোর উপরে আল্লাহর শান্তি বর্ষণ হোক। সাহাবারা সামনে যারা ছিল ডাক দিয়ে বলতেছে, নবী, খুবাইব তো 4 বছর যাবত জালেমদের জেলখানায় বন্দী, খুবাইব আবার কোথায় আপনাকে সালাম দিল? আল্লাহর নবী বলে, ও সাহাবায়ে কেরাম,
জালেম কাফেররা আমার খুবাইবকে তারা মনে করছে জাহান্নামে যাবে। না না না, আমি দেখতেছি আমার আশিক সাহাবী হযরতে খুবাইব জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। এ ভাই এ বাবা, এটাই ছিল as-sabru আলাল মুসিবাত। যে সময় আল্লাহর পক্ষ থেকে যে মুসিবত আসবে এটার উপরে সবর করতে হবে, তাইলে আল্লাহ তাআলার নুসরাত আর ফাতা আমাদের জন্য আসবে। মুসিবত আসলে আমরা কেউ বেকরারি অস্থির ভাব দেখাবো না। আমার ছেলেটা মরে গেছে, বাবাটা মারা গেছে, মা মারা গেছে, লাফালাফি কান্নাকাটি এগুলো আমরা করব না। যে অবস্থাতে আল্লাহ সন্তুষ্ট থাকে আমাকেও সে অবস্থার উপরে প্রস্তুত করতে হবে। তাহলে বলছিলাম সবর 3 প্রকার। 1 নম্বর বলছিলাম ইবাদত করার মধ্যে আমাকে সবর করতে হবে, ধীরস্থিরভাবে ইবাদত করতে হবে। 2 নম্বর as-sabru আলাল মুসিবাত, আল্লাহর পক্ষ থেকে যে মুসিবত আমার উপরে আসছে এটার উপর আমাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। 3 নম্বর as-sabru আলাল মাসিয়াত, যখন আমার সামনে গুনাহ এসে যাবে সবর করে কোনো মুমিন বান্দা যদি ওই গুনার কাছ থেকে সরে থাকতে পারে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ। সবর এমন একটা বড় ইবাদত, বড় একটা হাতিয়ার, এমন একটা শক্তি, এমন একটা পাওয়ারওয়ালা জিনিস। হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারীর রওয়ায়াত। কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের মধ্যে হাদিসটি আসছে। পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আর যত হাদিস গ্রন্থ আছে তার মধ্যে বুখারী শরীফের মধ্যে কোনো ধরনের ভুল নেই, সব সঠিক। ইমাম বুখারী আলাইহির রহমান ওনার কিতাবের মধ্যে আসছে, লম্বা একটা হাদিস আনছেন, অনেক বড় লম্বা ঘটনা।